আচ্ছা, আজকে হচ্ছে আমরা পড়বো সিরিজ সলিউশন। এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার একটা প্রক্রিয়া। তো এটা হচ্ছে স্পেশালি ফিজিক্সের স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, বা ইঞ্জিনিয়ারিং এ লাগে কিনা রিলেটেড কোনো। তো যাই হোক, এটা সিরিজ সলিউশনের হচ্ছে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে পাওয়ার সিরিজ আর একটা হচ্ছে ফ্রোবেনিয়াস মেথড মূলত। তো এটার হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে পাওয়ার সিরিজ আরেকটা হচ্ছে ফ্রোবেনিয়াস মেথড। ফ্রোবি এনআইইউএস ফ্রোবেনিয়াস মেথড। তো হ্যাঁ, এই সিরিজ সলিউশনের যে পার্টটা, এটা মূলত একটু লেন্দি হয়, টাইম কনজিউমিং, আর এটা খুবই ইফেক্টিভ। এটা এটা খুবই দারুণ একটা ম্যাথমেটিক্যাল টুল বড় বড় ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আর কি। তো আমরা হচ্ছে সিরিজ সলিউশন শুরু করার আগে বেসিক কিছু আইডিয়া আমাদের মাথায় থাকতে হবে, যেগুলো না জানলে আসলে সিরিজ সলিউশন বা হচ্ছে যে প্রসিডিওর বা প্রসেসটা এটা বোঝা অসম্ভব। তো এখানে আমি যদি পয়েন্ট আকারে লিখি, সেটা হচ্ছে, যদি প্রথমে লিখি হচ্ছে অর্ডিনারি পয়েন্ট। অর্ডিনারি পয়েন্ট কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডিনারি পয়েন্ট কি, এটা হচ্ছে সেটা। তারপর হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। তারপর হচ্ছে পাওয়ার শিফটিং, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি হচ্ছে এই প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করব, যাতে হচ্ছে খুব সহজে বোঝা যায় আর কি। 4 হচ্ছে অ্যানালাইটিক ফাংশন কি। এটা যদিও তেমন প্রয়োজন হবে না এখানে, এটা কমপ্লেক্স অ্যানালাইসিস এর একটা কনসেপ্ট আর কি। আচ্ছা, তো এখানে একটা ব্যাপার হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট, যেটা লিখছি আমি এখানে। সিঙ্গুলার পয়েন্ট আমার হচ্ছে দুই টাইপের হয়। একটা হচ্ছে রেগুলার, আর একটা হচ্ছে ইরেগুলার সিঙ্গুলার। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথমে অর্ডিনারি পয়েন্ট কি কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের, সেইটাকে বোঝার ট্রাই করব। এখন যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা ফরমেশন লিখি, যে এইভাবে, যে পি নট এক্স ওয়াই ডাবল প্রাইম প্লাস হচ্ছে পি ওয়ান এক্স ওয়াই প্লাস পি টু এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখলাম আমরা। যেখানে হচ্ছে পি নট এক্স হচ্ছে এখানে যে ইয়েটা আছে, ও ওয়াই ডাবল প্রাইমের সাথে যেটা আছে, এটা হচ্ছে একটা ফাংশন ডিফাইন করছি। এই সবগুলো আলাদা আলাদা একটা একটা ফাংশন করে ডিফাইন করছি। মাঝে মাঝে কিছু বইতে এরকম লেখা থাকে যে ওয়াই এর সাথে কিছু থাকে না, অর্থাৎ ওয়াই ডাবল প্রাইমের সাথে কিছু থাকে না, ফরমেশন থাকে এরকম। ও ওয়াই ডাবল প্রাইম প্লাস হচ্ছে থাকে পি অফ এক্স ওয়াই প্লাস, সরি, এটা কিউ লেখা হয়, কিউ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তো দুইটা সেম জিনিস আসলে, এখানে ইয়ে গোজামিল করার মতো কিছু নেই। তো এইটাকে হচ্ছে এইটাতে কনভার্ট করা যায়, মানে প্রথমটাকে সেকেন্ডটাতে কনভার্ট করা যায়। সেক্ষেত্রে পি অফ এক্স হয়ে যায় কি, পি অফ এক্স হয়ে যায় তোমার পি ওয়ান এক্স ডিভাইডেড বাই পি নট। আবার কিউ অফ এক্স হয়ে যায় যে পি টু এক্স ডিভাইডেড বাই পি নট এক্স, এক্স হবে। আচ্ছা, দুইটা সেম জিনিসই আর কি। তো এটা হচ্ছে ডিভাইড করে দিলে এরকম চলে আসে, অর্থাৎ পুরা সমীকরণটারে যদি আমি পুরাটারে যদি আমি পি নট দিয়ে ভাগ করে দিই, তাহলে হচ্ছে এটা চলে আসে আর কি। তখন আবার এইটাকে, এই যে এইটাকে আবার আলাদা করে পি দিয়ে ডিফাইন করছি, এটাকে কিউ দিয়ে ডিফাইন করছি। তো এখানে আশা করি কোনো সমস্যা হবে না বুঝতে। তো আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, যে অর্ডিনারি পয়েন্ট আমরা এখন মূলত অর্ডিনারি পয়েন্ট। তো অর্ডিনারি পয়েন্টটা আসলে কি? কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ধরলাম, এইটা সেকেন্ড যে ফরমেশনটা আছে, এটা যে x is equal to a, x is equal to a is an
অর্ডিনারি পয়েন্ট if যদি if the denominators of p and q do not vanishes. মানে হচ্ছে এটা যদি আরো শর্টকাটে লিখি যে for x is equal to a, p is not infinity and q is not infinity. এটার মানে হচ্ছে এটা যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, আচ্ছা এটা এটা একটু ভালো করে বোঝাই, সেটা হচ্ছে x is equal to a, x is equal to a, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডিনারি পয়েন্ট হবে কোন শর্তে? যখন এই যে ফাংশন পি অফ এক্স এবং পি অফ এক্স যেটা আছে এটা ডিনোমিনেটর, মানে হচ্ছে যে ইয়েটা থাকবে, নিচেরটা থাকবে হর, ওই হরটা হচ্ছে গিয়া ভ্যানিশ না হবে। হ্যাঁ, ডিনোমিনেটরস অফ পি অ্যান্ড কিউ ডু নট ভ্যানিশেস, অর্থাৎ এই পুরো ফাংশনটা কখনোই ইনফিনিটি হতে পারবে না। অর্থাৎ যদি এরকম থাকে যে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা পাইছি, সেখানে হচ্ছে পি অফ এক্স দেওয়া আছে 1/x, হ্যাঁ, এবং কিউ দেওয়া আছে 1/x²। এখন ধরলাম x ইজ ইকুয়াল টু 0 হচ্ছে একটা পয়েন্ট। এখন এটা কি অর্ডিনারি পয়েন্ট কিনা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য, তখন আমি পি অফ 0 মানে এখানে জিরোটা বসাই দেব, 1/0 চলে আসতেছে ইনফিনিটি, আবার এইখানের মধ্যে সেম কিউ ইজ ইকুয়াল টু ইনফিনিটি চলে আসতেছে। তার মানে এটা দেখো, এটা শর্তে কি বলা আছে? ইনফিনিটি হতে পারবে না যদি অর্ডিনারি পয়েন্ট হয়। তার মানে এটা যেহেতু ইনফিনিটি চলে আসছে, সেহেতু x is equal to 0 যেটা, এটা কি? এটা অর্ডিনারি পয়েন্ট না। আর যদি এইরকম থাকতো যে x প্লাস 1 x² - 1 এরকম যদি হইতো আর কি, তাহলে কি x এর মান যদি আমরা শূন্য বসাইতাম, তাহলে px, যে p অফ x, এটা ইনফিনিটি হতো না, q অফ x এটাও ইনফিনিটি হতো না। তার মানে তখন x is equal to 0 টা হয়তো অর্ডিনারি পয়েন্ট, অর্ডিনারি পয়েন্ট। আচ্ছা, এখন হয়তো একটু একটু কনফিউশন হইতেছে, আমরা যদি একটু একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে হচ্ছে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো এবার হচ্ছে একটা একটা রিয়েল এক্সাম্পল নিই, সেটা হচ্ছে ধরি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে 1 প্লাস x² y ডাবল প্রাইম প্লাস xy প্রাইম মাইনাস y ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা কি বলছি? এই ফরমেশনেও দেওয়া থাকবে, অন্য আরেকটা ফরমেশনে নিয়ে যায়, অর্থাৎ y প্রাইমের সাথে কিছু থাকবে না, এরকম একটা ফরমেশনে নিয়ে যায়। তাহলে y ডাবল প্রাইম প্লাস x ডিভাইডেড বাই 1 প্লাস x² y প্রাইম মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x² y ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এটা কি, এই পুরো ফাংশনটা কি? পুরোটা হচ্ছে ফি অফ এক্স, আর এটা কি? এটা কিউ অফ এক্স। তাহলে পি অফ এক্স পাইছি কি এক্স ডিভাইডেড বাই 1 প্লাস x², আর কিউ অফ এক্স এটা পাইছি কি মাইনাস 1/1 প্লাস x²। তো এইবার ধরো x ইজ ইকুয়াল টু 0 একটা বিন্দু, একটা পয়েন্ট x ইজ ইকুয়াল টু 0। এখন এই পয়েন্টটা কি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডিনারি পয়েন্ট কিনা ওইটা চেক করব কিভাবে? এইখানে পি অফ এক্স কিউ অফ এক্স এর মধ্যে বসাই দিব। তাহলে পি অফ এক্স বসাই দিলে কি হইতেছে? উপর আসতেছে 0, নিচে আসতেছে 1 প্লাস 0। তার মানে এটা কি আসতেছে? টোটালটা 0 আসতেছে নাকি? হ্যাঁ। এরপর হচ্ছে কিউ অফ এক্স কি আসতেছে? কিউ অফ এক্স এখানে আসতেছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0, মানে হচ্ছে মাইনাস 1 আসতেছে। তাহলে দেখো পি অফ এক্স কিউ অফ এক্স এটা কি কি হয়েছে?
একটা একটা জিরো আসছে, একটা হচ্ছে -1 আসছে আর কি। এখন দেখো এটা কি ইয়ে হয়েছে, মানে ইনফিনিটি হয়েছে। অর্থাৎ আমাদের কন্ডিশনটা কি ছিল একটু খেয়াল করো। কন্ডিশনটা ছিল হচ্ছে কি ইনফিনিটি হতে পারবে না। ইনফিনিটিতে হওয়া হওয়া মানে কি অন্য যে কোনো ভ্যালু হতে হইবে আর কি। যদি অন্য যে কোনো ভ্যালু হয় তাহলে হচ্ছে সেটা অর্ডিনারি পয়েন্ট হিসেবে হবে। তাহলে এখানে এটা ইনফিনিটি হয় নাই, মানে phi of 0 is not infinity বা q of 0 is not infinity। তার মানে যে x is equal to যে বিন্দুটা, এটা কি বিন্দু হবে? এটা অর্ডিনারি পয়েন্ট হবে, অর্ডিনারি পয়েন্ট। আচ্ছা, এখন হচ্ছে কোশ্চেন আসতে পারে যে আমরা x is equal to 0 কেন ইউজ করছি, x is equal to অন্য যে কোনো মান ইউজ করিনি কেন? আসলে এই ধরনের প্রবলেম অর্থাৎ সিরিজ সলিউশন করতে গেলে এইখানে তোমার এই x is equal to 0 দিয়ে করতে হয় ম্যাক্সিমাম প্রবলেম গুলো। কারণ হচ্ছে x এর মানে এখানে র্যান্ডম যে কোনো ভ্যালু দিলে বা হচ্ছে র্যান্ডম যে কোনো ভ্যালু বসালে পুরো সলিউশনটা অনেক কমপ্লেক্স চলে আসে, আর অনেক জটিল হয়ে যায়, করতে অনেক বেশি সময় লাগে, মাঝে মাঝে করাও যায় না, এই জন্য x is equal to 0 দিয়ে করতে হয়। তো আমরা ইন ফার্দারে যদি যা অঙ্ক করবো সবখানে হচ্ছে গিয়া অর্ডিনারি পয়েন্ট বা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট, ওইখানে সব জায়গায় x is equal to 0 ইউজ করবো, এটা মাথায় রাখবা। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আরেকটা এক্সাম্পল দিলে সেটা ধরতেছি এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম প্লাস 2x² মাইনাস এক্স ওয়াই প্রাইম প্লাস ওয়াই। তো এটাকে আমরা হচ্ছে ফরমেশন চেঞ্জ করে ফেলি, ওয়াই ডাবল প্রাইম প্লাস 2x² মাইনাস এক্স ডিভাইডেড বাই x² ওয়াই প্রাইম প্লাস 1 ডিভাইডেড বাই x² ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি? এটা হচ্ছে পি অফ এক্স, আর এটা কি? এটা কিউ অফ এক্স। এখন এইখানের মধ্যে আমরা আগে কি বলছিলাম যে আমরা সবসময় এক্স ইকুয়াল টু 0 ইউজ করবো, এক্স ইকুয়াল টু 0 ইউজ করবো। তো এখন দেখো পি অফ এক্স এর মধ্যে যদি এক্স ইকুয়াল টু 0 ইউজ করি তাহলে কি আসতেছে? ইনফিনিটি চলে আসতেছে না? ইনফিনিটি চলে আসতেছে। আবার এইখানে কিউ অফ এইটার মধ্যে যদি 0 বসাই তাহলেও ইনফিনিটি চলে আসতেছে। তাহলে আমাদের কন্ডিশন কি ছিল? ইনফিনিটি হওয়া যাবে না। ঠিক আছে, যদি ইনফিনিটি হয় তাহলে ওইটা অর্ডিনারি পয়েন্ট থাকবে না আর। তার মানে এক্স ইকুয়াল টু 0 ইজ নট অর্ডিনারি পয়েন্ট, অর্ডিনারি পয়েন্ট। যদি অর্ডিনারি পয়েন্ট না হয় তাহলে ওইটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট, সিঙ্গুলার পয়েন্ট হয়ে যাবে। এই যে আমরা একদম শুরুতে যে অর্ডিনারি পয়েন্ট, এরপর হচ্ছে সেকেন্ডে লিখছি হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট লিখছিলাম। তার মানে যেই পয়েন্টটা হচ্ছে অর্ডিনারি পয়েন্ট হবে না, ওইটা সিঙ্গুলার পয়েন্ট হবে আর কি, সোজা হিসাব। এখন দেখো সিঙ্গুলার পয়েন্টের মধ্যে আমি কি বলছিলাম, আমরা দুইটা টাইপ আছে, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে রেগুলার, আর একটা হচ্ছে ইরেগুলার। এখন ধরো এই পয়েন্টটা এটা সিঙ্গুলার পয়েন্ট পাইছি, এখন ওই পয়েন্টটা সিঙ্গুলারের কি রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হবে নাকি ইরেগুলার সিঙ্গুলার হবে, ওইটা কিভাবে বুঝবো? আচ্ছা, আমি এখানে অর্ডিনারি পয়েন্টের যে ব্যাপারটা ওইটা ক্লোজ করতেছি। অর্ডিনারি পয়েন্টটা আমি আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এরপর ফার্দার আমরা যদি প্রবলেম সলভ করতে গেলে আমরা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে আর কি। এই মুহূর্তে হয়তো জটিল লাগতেছে। আচ্ছা, এবার আসতেছে সিঙ্গুলার পয়েন্টের মধ্যে। ধরো সিঙ্গুলার পয়েন্ট। আচ্ছা, অর্ডিনারি পয়েন্টের মধ্যে কি বলছি যে পি অফ এক্স এর মান হচ্ছে কি হওয়া যাবে না? ইনফিনিটি হওয়া যাবে না, বা কিউ অফ এক্স এটা কি হওয়া যাবে না? ইট ক্যান নট বি ইনফিনিটি। ওকে, এখন যদি ইনফিনিটি হয়ে যায়, এই যে আমরা যে এক্সাম্পলটা এইমাত্র করছি, যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে কি হবে? তাহলে এটা সিঙ্গুলার পয়েন্ট হয়ে যাবে, ওইটা হচ্ছে অর্ডিনারি পয়েন্ট থাকবে না। তাহলে এটাকে যদি একটু সাজায় লিখি যে ওয়াই ডাবল প্রাইম প্লাস, মানে আগের যে ইকুয়েশনটা ওইটা আবার লিখতেছি, ওয়াই প্রাইম প্লাস
কিউ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, এখন ইফ ইফ হচ্ছে গিয়া পি অফ, আচ্ছা না, এটা অ্যাড করি, যে এক্স ইজ ইকুয়াল টু এ ইজ এ সিঙ্গুলার পয়েন্ট কোন শর্তে? ইফ ইফ পি অফ এক্স, অথবা এটাকে যদি লিখি পি অফ এ ইজ ইকুয়াল টু ইনফিনিটি অ্যান্ড কিউ অফ এ ইজ ইকুয়াল টু ইনফিনিটি। এখন এ এর মান আমরা কি বলছি, যে এটা নোট করে রাখবা, যে এ কে আমরা সবসময় জিরো ইউজ করবো, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু জিরো ইউজ করবো সবসময়, এটা মাথায় রাখবা। ওকে, তাহলে যদি জিরো চলে আসে, সরি ইনফিনিটি চলে আসে, তাহলে ওইটা হবে সিঙ্গুলার পয়েন্ট। এখন সিঙ্গুলারের দুইটা পার্ট, একটা হচ্ছে রেগুলার সিঙ্গুলার আর একটা হচ্ছে ইরেগুলার সিঙ্গুলার। ঠিক আছে, এটাকে যদি একটু সুন্দর করে লিখি, সিঙ্গুলারের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইরেগুলার। এখন কখন রেগুলার হবে? হোয়েন, যখন হচ্ছে, যখন কি হবে, যে এক্স মাইনাস এ, এই যে পয়েন্টটা ওইটা, ইনটু পি অফ এক্স এবং এন্ড এন্ড এক্স মাইনাস এ স্কোয়ার কিউ অফ এক্স, অর্থাৎ এই দুইটা আলাদা, কিন্তু এই দুইটা আলাদা। এইটা সমান সমান যখন কি হবে, ইট ইজ নট ইনফিনিট, এটাও ইট ইজ নট ইনফিনিট। যখন এই মাল্টিপ্লিকেশনটা তোমার এক্স মাইনাস এ পি অফ এক্স এর সাথে গুণ করলে যদি ইনফিনিটি না হয়, তাহলে সেটা হবে রেগুলার সিঙ্গুলার। আর যদি ইনফিনিটি হয়ে যায়, যদি ইনফিনিট হয়ে যায়, ইফ ইনফিনিট, তাহলে কি হবে, তাহলে হবে সেটা ইরেগুলার সিঙ্গুলার হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন যদি একটা এক্সাম্পল দিই, আচ্ছা আগের এই এক্সাম্পলটা আমরা লিখি, এটা এই যে এটা এটা তো সিঙ্গুলার ছিল, তো এই এক্সাম্পলটা আবার লিখতেছি। এক্সাম্পলটা যদি লিখি, যে যে এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্রাইম প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এখন আমরা ফরমেশন চেঞ্জ করে রিকোয়ার যে ফরমেশনটা আছে ওইটার মধ্যে নিয়ে আসবো, টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই কে এক্স স্কোয়ার ওয়াই প্রাইম প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদের ফরমেশন। তাহলে এখানে আমরা পি অফ এক্স কি পাইছিলাম, পি অফ এক্স পাইছি টু এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার কিউ অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আচ্ছা এবার এখন এটা তো আমরা জানি না, গেছি এটা অলরেডি সিঙ্গুলার পয়েন্ট। ঠিক আছে, কারণ হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো বসাইলে এখানে ইনফাইনাইট চলে আসে। তো এখন এটা কি রেগুলার সিঙ্গুলার নাকি ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট, অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরো, এটা কি হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট নাকি ইরেগুলার, এটা কিভাবে বুঝবো? প্রথম কি বলছে, যে আমাদের কিভাবে বুঝবো সেটার জন্য আমরা কি বলছি, এক্স মাইনাস এ পি অফ এক্স, এটা কি হওয়া যাবে না, দিস ক্যান নট বি ইনফিনিটি, ইনফিনিটি ছাড়া যে কোনো ভ্যালু আসলে সেটা কি হবে, রেগুলার সিঙ্গুলার হবে। তাহলে আমরা মানগুলো বসাই, তাহলে এক্স, দেখো এ বলতে এখানে কি, জিরো, পি অফ এক্স কি ছিল, টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো এইখানে একটা এক্স থাকতেছে,
এখানে থাকতেছে এক্স, এখানে থাকতেছে 2x স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এক্স এক্স একটা কাটা যায়, 2x মাইনাস 1, তাহলে আরেকটাও কাটা যায়। তাহলে দেখো এখানে কি চলে আসতেছে, 2x মাইনাস 1। এখন এটা কি ইনফিনিটি চলে আসছে? আসে নাই তো নাকি? তো এটা যদি ইনফিনিটি না আসে, তাহলে সেটা কি হবে? রেগুলার সিঙ্গুলার হবে। তার মানে x ইজ ইকুয়াল টু 0 হবে কি রেগুলার সিঙ্গুলার। মাঝে মাঝে এরকম লেখা থাকে কিছু বইতে, কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। মাঝে মাঝে এরকম লেখা থাকবে যে লিমিট দিয়ে থাকবে, লিমিট, যে x টেন্ডস টু 0, এখানে থাকবে হচ্ছে তোমার সরি x টেন্ডস টু a, আচ্ছা a মানেই তো 0, হোয়াট এভার, x টেন্ডস টু a, এখানে থাকবে হচ্ছে তোমার যে x মাইনাস a আর p অফ x, এটা কি হইতে হইব? এটা দিস ক্যানট বি ইনফাইনাইট, এটা ফাইনাইট হইতে হইব আর কি। যাই হোক, এখানে তুমি একইভাবে এই জিনিসটা তুমি এইটা করলেও এইটাই আসবে। দেখো এখানে a এর মান কত, a এর মান মূলত 0, আর এইখানে যা বসাবে দেখবে লাস্ট পর্যন্ত এটাই চলে আসবে। ঠিক আছে, এখানে তুমি x এর মান যদি 0 বসাও, তাহলে কিন্তু আলটিমেটলি -1 আসতেছে। যাই হোক, এরপর হচ্ছে কিউ অফ এক্স এর ক্ষেত্রে দেখো, কিউ অফ এক্স এর ক্ষেত্রে কি বলছি, যে এক্স মাইনাস এ স্কোয়ার কিউ অফ এক্স। এখানে দেখো কিউ অফ এক্স বলতে কি আছে, ওয়ান বাই এক্স স্কোয়ার দেওয়া আছে। তাহলে সমান সমান এখানে এ এর মান কত, 0, তাহলে থাকতেছে এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার। তাহলে কি চলে আসতেছে, 1 চলে আসতেছে। তার মানে এটা কি ফাইনাইট না, ফাইনাইট একটা ভ্যালু। তার মানে x ইজ ইকুয়াল টু 0 যে বিন্দুটা আমরা নিছি বা নিয়ে এতক্ষণ ধরে অ্যানালাইসিস করতেছি, সেটা কি পয়েন্ট, সেটা হচ্ছে রেগুলার সিঙ্গুলার, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। এখন যখন এই জিনিসটা ফাইনাইট আসবে না, অর্থাৎ এখানে ধরো ওয়ান এর জায়গায় ইনফাইনাইট আসবে, তারপরে এখানে 2x মাইনাস 1 এর জায়গাতে ইনফাইনাইট আসবে, তখন সেটাকে বলা হবে ইরেগুলার সিঙ্গুলার। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আমি যাচ্ছি এতে, আচ্ছা এটা আরেকটা এক্সাম্পল দিতেছি আমি, আরেকটা এক্সাম্পল দিই। যেমন হচ্ছে 2x স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম প্লাস 3x ওয়াই প্রাইম প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4 ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা ফরমেশন চেঞ্জ করে ফেলি, ওয়াই ডাবল প্রাইম প্লাস 3x ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2x স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0। এবার ধরলাম x ইজ ইকুয়াল টু 0 বিন্দু। এখন এই বিন্দুটা কি, বিন্দুটার জন্য কি ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা রেগুলার সিঙ্গুলার নাকি ইরেগুলার সিঙ্গুলার হবে? তাহলে দেখি যে রেগুলার সিঙ্গুলার হওয়ার জন্য কন্ডিশনটা কি ছিল, কন্ডিশনটা ছিল এক্স মাইনাস এ পি অফ এক্স, এটা সমান সমান ফাইনাইট হইতে হইব, মানে সসীম মান আর কি। তাহলে এখানে এ বলতে 0, 0, পি অফ এক্স বলতে কি আছে, 3x বাই 2x স্কোয়ার। তাহলে দেখো এখানে এক্স এক্স একটা কাটা জায়গা, আর এইখানের এক্স আরেকটা, আর এখানে আরেকটা কাটা যায়, তার মানে থাকতেছে 3/2, তাই না? এবার কিউ অফ এক্স এর জন্য কি আসছে, স্কোয়ার কিউ অফ এক্স, এটাও ফাইনাইট হইতে হইব। তাহলে এইখানে থাকতেছে এক্স স্কোয়ার, কিউ অফ এক্স কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার চলে গেছে,
আলটিমেটলি থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2। তার মানে দেখো এখানে এক্স এর মান যাই হোক না কেন এই মানটা কিন্তু ফাইনাইট আসবে, তাই না? ফাইনাইট। তার মানে কি? তার মানে এই এক্স ইজ ইকুয়াল টু যে জিরো বিন্দুটা নিয়ে আমরা কাজ করতেছি, এটা কি রেগুলার সিঙ্গুলার? রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। ওকে, আচ্ছা এবার আসি, আমরা এতক্ষণ ধরে রেগুলার সিঙ্গুলার, ইরেগুলার সিঙ্গুলার, অর্ডিনারি পয়েন্ট এসব কেন পড়তেছি? এসব পড়ার কারণটা কি অ্যাকচুয়ালি? তো সিরিজ সলিউশন প্রথম কি বলছিলাম? সিরিজ সলিউশন হচ্ছে দুই টাইপের। সিরিজ সলিউশন হচ্ছে দুই টাইপের। একটা হচ্ছে পাওয়ার সিরিজ, পাওয়ার সিরিজ, আর একটা হচ্ছে ফ্রোবেনিয়াস, ফ্রোবে ফ্রোবেনিয়াস। এখন যখন তোমার when x is equal to 0 is an ordinary point, ordinary point, যখন x is equal to 0 অর্ডিনারি পয়েন্ট হয় তখন আমরা হচ্ছে পাওয়ার সিরিজ মেথড অ্যাপ্লাই করব। আর যখন when x is equal to 0 is an রেগুলার সিঙ্গুলার। সিঙ্গুলার তো হবে, সিঙ্গুলারের মধ্যে কোন পার্টটা হবে? রেগুলার সিঙ্গুলার পার্টটা হতে হবে। এবার হচ্ছে প্রশ্ন আসতে পারে যে ইরেগুলার সিঙ্গুলার জন্য তাহলে কি হবে? ইরেগুলার সিঙ্গুলারের কোনো সলিউশন হয় না, এটা হচ্ছে নো সলিউশন, এটার কোনো সলিউশন হয় না। আচ্ছা এইবার হচ্ছে মানে আমরা কেন এতক্ষণ ধরে এই যে এগুলো পড়তেছিলাম যে রেগুলার সিঙ্গুলার কিনা বা অর্ডিনারি পয়েন্ট কিনা বা ইরেগুলার সিঙ্গুলার কিনা, এখন তো আশা করি ক্লিয়ার হয়েছে যে দুইটা মেথড আছে, একটা হচ্ছে পাওয়ার সিরিজ, একটা ফ্রোবেনিয়াস। যখন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু জিরো অর্ডিনারি পয়েন্ট হবে তখন হচ্ছে পাওয়ার সিরিজ অ্যাপ্লাই করবে, আর যখন এক্স ইজ ইকুয়াল টু জিরো ইজ এন রেগুলার সিঙ্গুলার পয়েন্ট দেন উই উইল অ্যাপ্লাই ইরেগুলার ফ্রোবেনিয়াস মেথড অ্যাকচুয়ালি। ওকে, আর ইরেগুলার সিঙ্গুলার জন্য কোনো সলিউশন হয় না, ঠিক আছে? আচ্ছা এখন আরেকটা কি যেন হয়ে গেছিল, আমরা পড়তেছিলাম পাওয়ার শিফটিং। ওকে, রেগুলার অর্ডিনারি পয়েন্ট সিঙ্গুলার পয়েন্ট পাওয়ার শিফটিং গেছে। আচ্ছা স্যার পাওয়ার শিফটিং রয়ে গেছে, পাওয়ার শিফটিংটা পড়ি এবার। পাওয়ার শিফটিংটা হচ্ছে সামেশনের মধ্যে হচ্ছে তোমার পাওয়ার এক্সচেঞ্জ করা আর কি। অর্থাৎ পাওয়ার শিফটিংটা কি? পাওয়ার শিফটিংটা হচ্ছে এইখানে ধরো একটা সিরিজ লিখতেছিস সামেশন আকারে, যে n is equal to ধরো এখানে লিখতেছি a n x minus x naught হোল টু দি পাওয়ার n। এখানে n টা শুরু হইতেছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন দেখো এইটার এখন নোটেশন আমি চেঞ্জ করে ফেললেও কোনো সমস্যা নাই, মিনিং সেমই থাকবে। এখানে যদি এখানে k is equal to 0 লিখি ইনফিনিটি, and then a k এখানে থাকবে x minus x naught হোল টু দি পাওয়ার k, এটা মিনিং সেমই। ওকে, এখন ধরো হচ্ছে লিখলাম একটা এক্সাম্পল দিতেছি তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন সামেশন n is equal to 2 দেওয়া আছে, 2 to infinity, and n is equal to n into n minus 1 an x to the power n minus 2। এটাকে এইটাও লেখা যায় যে
k is equal to 0, infinity, k plus 2, k plus 1, a k plus 2 x to the power k। আচ্ছা, এটা কিভাবে হয়েছে এটা এবার একটু ভাঙ্গা বুঝাই আমি। ধরো এইখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে n মাইনাস টু দেওয়া আছে। ধরি যে n মাইনাস টু সমান সমান কে ধরছি, ঠিক আছে? তাহলে n সমান সমান কি আসতেছে, কে মাইনাস টু, ঠিক আছে? এখন দেখো n যখন টু হয়, এই যে n, এটা n যখন টু হয় তখন k ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এই যে এখানে মান বসাও, n টু হলে k হয়ে যাবে জিরো। তাহলে এখানে দেখো সবগুলার মধ্যে আমরা n এর মানটা এক্সচেঞ্জ করে ফেলবো কি দিয়া, k দিয়া। তাহলে যদি বাইঙ্গা লিখি, অর্থাৎ এটাকে এখানে লিখি, তাহলে সামেশন, এখন কে দিয়ে এক্সচেঞ্জ করতেছি, দেখো n যখন টু হয় তখন কে এর মান কি হয়ে যাইতেছে, কে সমান সমান জিরো হয়ে যাইতেছে, জিরো টু ইনফিনিটি, ঠিক আছে? এবার n, n এর মান কত, n ইন্টু n ইজ ইকুয়াল টু কে মাইনাস টু, তার মানে n এর জায়গায় আমরা লিখতে হবে কে মাইনাস টু। আবার এইখানে ভিতরে আছে n মাইনাস ওয়ান, তাহলে n এর মান কি আছে, কে মাইনাস টু, মাইনাস একটা তো অলরেডি আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে, আচ্ছা এখানে কিছু একটা মিস্টেক হয়েছে আই থিঙ্ক। আচ্ছা কে প্লাস টু হবে, সরি, এখানে দেখো এই যে এখানে প্লাস হবে কে প্লাস টু, এই কে প্লাস টু, এখানে কে প্লাস টু, ওকে। তারপরে দেখো এ, এখানে আছে কি, এই যে এখানে আছে এন, তাহলে এন এর জায়গায় কি লিখতে হবে, কে প্লাস টু, তাহলে এন এর জায়গায় কে প্লাস টু এক্স টু দি পাওয়ার, দেখো এন মাইনাস টু কে কি ধরছি, কে ধরছি, তাহলে একে কে দিয়ে এক্সচেঞ্জ করে দিয়ে হবে, ওকে। তো দেখো তার মানে দেখো এইটার মিনিং, এইটার মিনিং আর এইটার মিনিং, এই দুইটার মিনিং কিন্তু সেমই। এখানে হয়তো এখানে এন টু এর জায়গায় জিরো হয়েছে, বা এই যে এন এর জায়গায় কে এর মানগুলো হচ্ছে একটু উলটপালট হয়েছে, বাট মিনিংটা কিন্তু সেম রয়েছে, ঠিক আছে? তাই আমাদের হচ্ছে আহ, ইয়ে বের করতে হইলে, যেমন ইন্ডিসিয়াল ইকুয়েশন বা হচ্ছে যখন আমরা ইয়ে বের করতে যাব, যে রিকার্শন রিলেশন বের করতে যাব, হ্যাঁ, তো তখন হচ্ছে এই জিনিসগুলো লাগবে আর কি, যে সিরিজে আমরা হচ্ছে পাওয়ার গুলো এক্সচেঞ্জ করে ফেলবো আর কোন নোটেশন দিয়ে আর কি। তো ওইটার জন্য হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট। এখন যদি আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরো যেমন হচ্ছে দেওয়া আছে একটা সামেশন, ধরো n is equal to জিরো, ইনফিনিটি, n স্কোয়ার, n মাইনাস টু, a n x to the power n প্লাস থ্রি। এটাকে আমরা কয়েকভাবে লিখতে পারি, অর্থাৎ নোটেশন চেঞ্জ করে। এখন দেখো এখানে তুমি যদি এই এটাকে কে এর বদলে n ই রাখতা তুমি, তাহলে কিন্তু মিনিংটা সেমই থাকতো। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এটা যদি এমন হইতো কে জিরো টু ইনফিনিটি, আর এইখানে যদি তুমি লিখতা n প্লাস টু, n প্লাস ওয়ান, এ এন প্লাস টু এক্স টু দি পাওয়ার এন, তাহলেও কিন্তু সেম। অর্থাৎ এইটা সমান সমান কিন্তু এইটাও, অর্থাৎ তুমি কে দিয়ে এক্সচেঞ্জ না করে এন দিয়েও করতে পারো, মানে এন কেও পরিবর্তিত রেখে করতে পারো। তবে এইখানে একটা জিনিস খেয়াল করার মতো ব্যাপারটা হচ্ছে, দেখো এইখানে কি হয়েছে, পাওয়ারটা কি কমছে নাকি বাড়ছে, খেয়াল করো তো। এন জিরো, টু থেকে জিরো আসছে, তার মানে কি ডান দিকে গেছে না বাম দিকে গেছে, বাম দিকে গেছে, ঠিক আছে? তাহলে দেখো এইদিকে হচ্ছে ইয়ে কমছে, এটা কি বলে, এই পাওয়ারটা হচ্ছে এদিকে কমছে, ঠিক আছে? এদিকে যদি কমে, এই দেখো এইখানে, অর্থাৎ এইখানে যদি, সরি,
লিমিটের মধ্যে যদি কমে, মানে আমি এটা বোঝাতে চাচ্ছি, এটা তো লিমিট তাই না? লিমিটের মধ্যে যদি কমে ডাউন হয়, লিমিটের মধ্যে যদি ডাউন হয়, আর পুরা এই যে এখানে সামেশনের ভিতরে যা আছে এখানে সবগুলোর মধ্যে হচ্ছে বাড়বে, ইনক্রিজ হবে। এখানে ডিক্রিজ হইলে ভিতরের সবগুলোর মধ্যে ইনক্রিজ হবে। এখন আচ্ছা এটা দিয়ে বোঝাই আমি। যেমন দেখো, এটাকে এইভাবে লেখা যায় n is equal to 3 to infinity। একটু কি বলছি, যদি পাওয়ারের এইখানে কি হয় বাড়ে, ভিতরে কমবে। এখানে যদি বাড়ে তাহলে ভিতরে হচ্ছে এই ভিতরে সামেশনের ভিতরে সবগুলো ডাউন হবে, কমবে। আবার যদি এইখানে কমে তাহলে এইখানে বাড়বে। তাহলে দেখো এইখানে 0 থেকে 3 হয়েছে অর্থাৎ বাড়ছে, তার মানে এখানে কমবে। তাহলে n মাইনাস 3 স্কয়ার কমছে। আবার এইখানে আছে n মাইনাস 2 মাইনাস 3, দেখো এইদিকে বাড়ছে মানে ভিতরে কমবে। তাহলে এইখানে কি হবে, n এখানে যেহেতু বাড়ছে তার মানে এইখানে কমবে, কমবে x টু দি পাওয়ার n প্লাস 3, যেহেতু এখানে বাড়ছে তার মানে এখানে 3 কমবে, তাই না? তা আলটিমেটলি ইকুয়েশনটা হবে এরকম যে n is equal to 3 to infinity n minus 3 square n minus 5 a n minus 5 x to the power n। তাহলে দেখো এই প্রথমটা আর এই যে এইটা, এই দুইটা কিন্তু সেম, ইকুয়াল। ওকে, দেখো কিন্তু পাওয়ার গুলো হয়তো এক্সচেঞ্জ হয়েছে। এখানে হচ্ছে এই 0 থেকে 3 হয়ে গেছে, এখানে n এর ভিতরে 3 চলে আসছে, আবার এখানে 5 হয়েছে, এখানে n মাইনাস 5 হয়েছে। আচ্ছা সরি, এখানে 5 হবে না, n মাইনাস 3 হবে। এখানে 3 হবে, 5 হবে না, 3 হবে, যেহেতু 3 এখানে বাড়ছে তার মানে 3 3 কমবে। মানে যত কমবে তত বাড়বে। আমি এখানে যদি শর্টকাটে লিখে দিই যে হচ্ছে লিমিট যদি বাড়ে, বাড়ে তাহলে হচ্ছে ভিতরে মানে ইনসাইড, ইনসাইড কমবে। আবার যদি ইনসাইডে যদি হচ্ছে কি হয়, সরি লিমিট যদি কমে তার মানে ইনসাইডে হচ্ছে বাড়বে। এখন কি পরিমাণ বাড়বে কমবে, যতটুকু লিমিট বাড়বে ততটুকুই ইনসাইডে বাড়বে, কমবে। যতটুকু লিমিটে কমবে ততটুকুই ইনসাইডে হচ্ছে কি বাড়বে, তাই না? এখানে 3 কমছে, এখানে জন্য 3 বাড়ছে, বা 3 বাড়ছে জন্য 3 কমছে। ঠিক আছে, আচ্ছা, এগুলো হচ্ছে পাওয়ার শিফটিং এর ব্যাপার স্যাপার। তো আমরা হচ্ছে এই বেসিক গুলো হচ্ছে প্রয়োজন হবে। আর এখানে আরেকটা ব্যাপার বলছিলাম যে অ্যানালাইটিক ফাংশনটা কি অ্যাকচুয়ালি, অ্যানালাইটিক ফাংশন, অ্যানালাইটিক ফাংশনটা আমি এড়িয়ে গেছি কিন্তু ওইটার হচ্ছে কোনো কথা ওইখানে অ্যাড করে নাই। রেগুলার সিঙ্গুলার বা হচ্ছে যে আমরা প্রথম পড়ছিলাম যে অর্ডিনারি পয়েন্ট, রেগুলার সিঙ্গুলার, ইররেগুলার সিঙ্গুলার, এখানের মধ্যে কিন্তু অ্যানালিটিক ফাংশনের কনসেপ্টটা হালকা পাতলা আছে। তো আমি এগুলো এড়িয়ে গেছি যাতে হচ্ছে এখানে বোঝামেল তৈরি না হয়। অ্যানালিটিক ফাংশনটা হচ্ছে মূলত যদি এটা কয়েকভাবে ইয়ে করা যায় যে কোন একটা ফাংশন যদি হচ্ছে কমপ্লেক্স ফাংশন যদি হচ্ছে তার যে ডোমেইনের মধ্যে হচ্ছে ইনফিনিটলি হচ্ছে ডিফারেন্সিয়েবল হয়, আহ, তাহলে হচ্ছে, আচ্ছা আমি একটু ফর্মাল ওয়েতে লেখা ট্রাই করি। আচ্ছা এই হলো হচ্ছে অ্যানালিটিক ফাংশনের একটা ডেফিনেশন বলা চলে। আচ্ছা এইখানের মধ্যে কনভার্জেন্স ডাইভারজেন্সের কনসেপ্ট গুলো চলে আসে, এই জন্য আমি এটা আপাতত এড়িয়ে যাচ্ছি আর কি। যদি ইন ফিউচারে হচ্ছে আমরা সলিউশন করার সময় যদি প্রয়োজন হয় তাহলে একটু ভেঙে বোঝানোর ট্রাই করবো। আপাতত এতটুকু হচ্ছে বুঝলে হবে যে এ ফাংশন এফ অফ এক্স হুইচ ক্যান বি এক্সপ্যান্ডেড ইন টেইলর সিরিজ। টেইলর সিরিজ সম্পর্কে আশা করি আইডিয়া আছে। অন ইন্টারভাল কন্টেনিং দ্য এক্স নট, কোন একটা ফাংশন
যদি হচ্ছে গিয়া একটা সার্টেন ইন্টারভালের মধ্যে যেখানের মধ্যে এক্স নট উপস্থিত আছে এই ইন্টারভালের মধ্যে হচ্ছে টেইলর সিরিজ আকারে এক্সপান্ড করা যায় তাহলে সেই ফাংশনটাকে বলা হবে অ্যানালাইটিক ফাংশন and the series expanded to f of x for all x in the interval of convergence আর কি। আচ্ছা এই লাইনটা মিনিং হচ্ছে আচ্ছা এটা এক্সপ্লেন করতে গেলে কনভার্জেন্স ডাইভারজেন্স এর কনসেপ্ট গুলো চলে আসতেছে আমি আপাতত এটা হচ্ছে এখানে রাখতেছি আর কি আমরা হচ্ছে পাওয়ার সিরিজ মেথডটা শুরু করব আশা করি তখন যদি প্রয়োজন হয় তখন এটা আবার আমি রিপিট করব